বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেয়ারিশ হাসপাতালে। আজকে দুপুরে আমরা বেয়ারিশ মানুষদের একবেলা ভালো খাবারের আয়োজন করেছি। আসলে সবসময় পারি না, আল্লাহ তাআলা কোনো উসিলা তৈরি করে দিলে আমরা সেটা সম্ভব করতে পারি। তো তেমনি আজকে আমাদের এই বেয়ারিশ মানুষদের ভালো খাবারের উসিলা হয়ে দাঁড়িয়েছেন মরহুম সৈয়দ হক আঙ্কেলের সুযোগ্য কন্যা, একজন মানবিক মানুষ, জনাবা খালেদা আক্তার আমার সামনে আছে। উনি অতীতেও এখানে অনেক ভালো ভালো আয়োজন করেছে এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ আল্লাহ যদি ওনাকে সুস্থ রাখে এবং তৌফিকে সবকিছু মিলিয়ে ভালো রাখে, অবশ্যই ভবিষ্যতেও থাকবে। আমরা দোয়া করি ওনার জন্য এবং বেয়ারিশ মা বাবাদের দোয়া ওনার জন্য আছে। এবং কতটুকু আন্তরিক হলে নিজে জিনিসপত্র এখানে নিয়ে আসতে পারে এবং নিজে বসে থেকে তাদেরকে খাইয়ে দেওয়ার মতো অবস্থা তৈরি করেছে, যেখানে পচা গলা বেয়ারিশ মানুষদের এখানে মানুষ পচা দুর্গন্ধের কারণে আসে না। সেই জায়গায় এই মানুষগুলো আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত তাদের জন্য, এবং ওনাদের মতো যাতে আল্লাহ পাক আমাদেরকেও করে এবং আমরা সবাই ওনাদের জন্য দোয়া করি। আমরা দেখতে পাচ্ছি আজকের আয়োজন স্পেশালি মাংস, ভাত এবং সবজি এই সহ এই সুন্দর আয়োজন করছে। এটা আসলে আমরা একবেলা ডাল দিয়ে ভাত খাওয়াইতে আমাদের হিমশিম হয়ে যায়। সেই জায়গায় এরকম ভালো খাবার আসলে এইভাবেই আয়োজন করা আমাদের পক্ষে টোটালি ইম্পসিবল, কিন্তু আল্লাহর রহমতে এই মানুষগুলোর উসিলায় ওনাদের কারণে আল্লাহ, আমরা কিন্তু ওনাদেরকে বলি নাই যে এখানে খাবার নিয়ে আসেন, আল্লাহ পাক ওনাদেরকে দিয়ে এখানে উসিলা করে পাঠাইছে। তাই আমরা শুকরিয়া আল্লাহর দরবারে আদায় করি এবং স্পেশালি দোয়া করি একজন সুযোগ্য কন্যা রেখে গেছে মরহুম সৈয়দুল হক। উনি ওনার মতো মানুষরা পৃথিবীতে মানুষের কল্যাণে কাজ করেছে এবং মৃত্যুর পরেও দুনিয়াতে না থেকে ওনাদের এই নেককার সন্তানদের দ্বারা এই ভালো কাজগুলো করাচ্ছে। আমি যদি একটু আপাকে অনুরোধ জানাই যে আপনি যে এই কাজগুলো এত দূর থেকে জিনিসগুলো নিয়ে আসে নিজে দাঁড়ায় থেকে এগুলো করতেছেন, আপনিও তো বয়স যথেষ্ট হয়েছে, একজন মানে শুয়ে বসে রেস্ট করার সময় এই সময় মানুষগুলোর জন্য কাজগুলো করতে পারে, আপনার কাছে কেমন মনে হচ্ছে? আমার কাছে খুব ভালো লাগতেছে। ইনশাআল্লাহ আমি নিজে অসুস্থ, আমার আজকে ডাক্তার ডেট ছিল, আমি শুধু এখানে আসার জন্য ডাক্তার ডেট নেই, আমার অপারেশন করতে বলছে ডিস্কের সমস্যা। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ আমি বলছি ইনশাআল্লাহ আমি অপারেশন করব না, আমার আল্লাহর দোয়ায় আমি গরিবের দোয়া আমি ভালো হয়ে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা দোয়া করি আপনি যাতে। আমি আজকে নম্বর নেই না, আমি বলতেছি না আমি আজকে ওদের সাথে যাবো, একবেলা ভাত খাবো ওদের সাথে বসে, তা আমার ভালো লাগবে, আমার মানসিক শান্তি ইনশাআল্লাহ। আপনি ইনশাআল্লাহ আমরা দোয়া করি ভবিষ্যতে এরকম এই বেয়ারিশ মানুষগুলোর জন্য অসুস্থ আমার মার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে মানুষ সাথে নিয়ে যায়। কি আমার পাশে আছে আমার মা ইনশাআল্লাহ। আপনি কেমন লাগছে আপনার কাছে? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই পাশে রয়েছে আমাদের এই বেয়ারিশ ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্য অ্যাডভাইজার এবং আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, যিনি সবসময় বেয়ারিশ ফাউন্ডেশনের সাথে আগলে আছেন, এবং চৌধুরী ভাই সেই হাটহাজারী চৌধুরী হাট থেকে এখান পর্যন্ত এই ছুটে আসে বিভিন্ন সময়ে, এই নিজের পয়সা খরচ করে বিভিন্ন মালামাল আনা নেওয়া দেওয়া, সময় দেওয়া, উপদেশ দেওয়া এবং এটার সাথে লাগিয়ে থাকা। আমরা জানি দুনিয়াতে এটার মানে কোনো কৃতজ্ঞতা তো দূরের কথা, কোনো কিছুই করতে পারবো না, কিন্তু পরকালে যাতে আল্লাহ তাআলা এটা ছিল ওনাকে উত্তম জায়গায় দান করে। এবং খালেদা আক্তার আমার পাশে আছেন, উনি মুরব্বী মানুষ, ওনার মায়ের জন্য সবাই দোয়া করবেন। এবং চৌধুরী ভাইকে অনুরোধ রাখবো ভবিষ্যতে যাতে এরকম যে কোনো উদ্দেশ্যমূলক বা সাদাকায় জারি হিসেবে বা যে কোনো ভাবে মানুষ যাতে এখানে এসে প্রোগ্রামগুলো করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলে আজকে খালেদা আপাকে, উনি এখন আমাদের নিয়মিত, উনি আজকে নতুন না, উনি এর আগেও অনেক কয়েকবার আরো আমাদের এখানে করছে। ওনাকে আমি কখনো বলি না যে আপা আপনি একটু দেন, এটা দেন, ওটা দেন। তো ওনার আল্লাহর রহমত, উনি আজকে আমাদের এটা হসপিটালের আগেও আমাদের বিভিন্ন হেল্প করছিল আগে, মানে তো ওনার একটা আমরা এভাবে যে আন্তরিকতা দেখতেছি, আপনারাও যদি ওনার মতো যদি আসেন, আশা করি বেওয়ারিশা কখনো কষ্ট পাবে না। বিশেষ করে আজকে ওনার ছোট বোন আসছে আমার সাথে, ওনার কাছে ব্যাগের মধ্যে 2000 টাকা ছিল, 2000 টাকা আমাকে ওগুলো দেখে ওনার কোনো টাকা দেওয়ার কথা ছিল না, বা আমরা বলিও নাই কাকে বা আপা আপনি এরকম দেন ওরকম দেন। উনি আমাদেরকে উনি দেখে বলতে ভাই আমাকে নাম্বারটা দেন, আমি ইনশাল্লাহ ভবিষ্যতে আর কিছু কি করব আমি দেখবো, আবার করব। তো সবাই ওনাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আপনারা এইরকম যদি খালেদা আপার মতো যদি আপনারা আসেন এখানে, হয়তো এখানে আর রোগীরা কষ্ট পাবে না। তো ধন্যবাদ। পরিশেষে সবাই দোয়া করবেন সবার, ইনশাল্লাহ অত কিছু করতে না পারলে অন্তত দোয়াইও করবেন, এই হচ্ছে আমাদের মেসেজ। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ ধন্যবাদ চৌধুরী ভাই। আমরা আবারও দোয়া চাচ্ছি ওনার মরহুম পিতা এবং ওনার জীবিত অবস্থায় শারীরিকভাবে অসুস্থ হয়েছে ওনার আম্মু এবং ওনার জন্য। আমরা দেখতে পাচ্ছি এখানে খাবার সব রেডি, শুরু করো তোমরা, নিয়ে যাও
তো এখন খাবারগুলো নিয়ে যাচ্ছে এবং সবচেয়ে ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজনকারী খালেদা আক্তার, যিনি আমার সামনে রয়েছেন। অন্যান্য আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী ফটিকছড়ির মাইজবান্ডারি এলাকার আমতলী গ্রামের মুন্সিবাড়ির কন্যা, এবং ওনাকে নিয়ে আমরা গর্ববোধ করি। ভবিষ্যতে যাতে ওনার মতো মানুষ আরো আল্লাহ তাআলা এরকম তৈরি করে দেয়। ইনশাল্লাহ আমরা এখন খাবারে চলে যাচ্ছি, বেয়ারিশ মানুষদের খাবার দেওয়া হচ্ছে।